আসসালামু আলাইকুম। আমার নাম এমডি ইউসুফ সাদে। আমি আজকে জুমা মুবারক সবাইকে। জুমার দিনে বারাকা গতকালকে আমি বলেছি যে সূরা কাহাফ পরিধান করা এবং সবার আগে মসজিদে প্রবেশ করে আমরা আমাদের জুমার নামাজ আদায় করব। এখন আমি আজকে যেটা বলবো, গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার মেয়ে, ছোটো মেয়েটাও বিবি অ্যাডমিশন নিয়েছে, ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছিলাম। তো সেখানে আমি আসলে ছিলাম, আমরা ভাবছিলাম যে গাইডিয়ান লেভেল থেকে কাউকে এটা সুযোগ করে দেওয়া হবে যে তাদের আকুতিটা তারা জানাবে কর্তৃপক্ষের নিকট। তো সেটা আসলে সম্ভব হয় নাই, যে যা মিসিং করা হয়েছে বা অথবা আমরা আপত্তি জানাই নেই, যেটা আমাদের মিস্টেক আমরা বললাম। এখন আমি কিছু কথা বলবো নর্থ সাউথ ইউনিভার্সিটি যেটা দেখেছি গতকালকে। ভালো ভালো লোক আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা সহ, আবার নর্থ সাউথ সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতার চেয়ারম্যান মাহবুব কাসেম সাহেব সহ আরও অনেকেই ভালো ভালো আসছেন, যারা ভালোভাবে ব্রিফ করছেন। আমাদের স্টুডেন্টদের জন্য দিক নির্দেশনামূলক বক্তৃতা দেওয়া হয়েছে এবং সবাই পথের পাথে হিসাবে আমি মনে করি তাদের এই পরবর্তী যাত্রা শুরু করবে। তো গাইডিয়ান হিসেবে আমার কিছু আসলে একটা আপত্তি মানে কিছু বলার আছে, সেটা আমি এখন একটু ব্রিফ করবো। নাম্বার ওয়ান হলো নর্থ সাউথ, যা শুনলাম এখানে 16,000 স্টুডেন্ট এবং রেগুলার টিচার এবং খণ্ডকালীন টিচার মিলে প্রায় 1,000 টিচার আছেন। ওনারা খুবই আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড মেনটেন করে, বিশেষ করে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার সাথে কানেক্টেড হইয়া ওনার পড়াশোনার মানটা মেনটেন করে। যেহেতু বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা একটা লিডিং বিশ্ববিদ্যালয়, নাম্বার ওয়ান গ্রেড ওয়ান ওই বিশ্ববিদ্যালয়। এবং আমরা জানি এই বিশ্ববিদ্যালয় খুবই ভালো ভালো নাম করা বিশ্ববিদ্যালয় আমাদের দেশে এবং বিদেশে। সুতরাং এই বিশ্ববিদ্যালয় যা যে বিশেষ করে শিক্ষক যারা আছেন তারাও আন্তর্জাতিক মানের, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে থেকে পিএইচডি করে আসছেন। সুতরাং ছাত্রদেরকেও বিভিন্ন ক্রেডিটে ভালো যে অ্যাডভান্টেজ দিয়ে পড়াশোনা করান গৌরবের সাথে। তো আমরা গাইডিয়ান হিসেবে আমরা আশা করব প্রত্যেকটা স্টুডেন্টের গ্রেডিংটা, যে প্রতি সেমিস্টারে কীভাবে তাদের পারফর্ম করতেছে, পার্সেন্টেজ কত, 70%, 80%, পরবর্তী সেমিস্টারে কত পার্সেন্ট আসলো, তারপরে পরবর্তী সেমিস্টারে কত পার্সেন্ট আসলো, এটা একটা গ্রেডিংটা যদি জানা যায় এবং সেটা যদি গাইডিয়ান লেভেলে একটু ইনফর্ম করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন জায়গায় লেগিংস আছে স্টুডেন্টদের জন্য, এবং টিচারদের সাথে কোঅর্ডিনেট করা জিনিসটাকে আরও ত্বরান্বিত করতে পারবো। নাম্বার ফোর হলো, যদি আমরা নৈতিক শিক্ষাটা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় গত 12ই মে সিনেট ভবনের যে সেমিনারে উনি মোরালিটিটাকে খুবই ইম্পাসেস দেওয়া হয়েছে। এই মোরালিটিটা আমরা আমাদের বাচ্চাদের জন্য মোরালিটিটাকে আমরা ডেভেলপ করার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রত্যেকটা টিচার এবং কর্তৃপক্ষের নিকট আকুতি জানাবো, বিশেষ করে আবেদন জানাবো। কেন? যে শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, যেটা কানেক্টেড উইথ দ্য রিলিজিয়ান, কানেক্টেড উইথ দ্য কোরআন, ইসলাম, হোলি কোরআন। এজ এ মুসলিম হিসেবে আমরা আমাদের যদি এটা আমরা রিকোয়েস্ট করি, যদি কোনো সেমিস্টারে হোলি আল কোরআনের কোনো অংশটাকে বা অথবা ধর্মীয় কোনো শিক্ষাটাকে যদি একটা সেমিস্টারে ইনক্লুড করা যায় কিনা, যাতে ছাত্ররা বুঝতে পারে যে মোরালিটিটা, ইসলাম বা ধর্ম, এটা পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য এডুকেশন, পার্ট অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য নেশন অলসো। যেটা আমরা পরবর্তী ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটিতে এই স্টুডেন্টেরাই পরবর্তীতে লিড দেবে আমাদের বাংলাদেশকে, সারা বিশ্বকে। সুতরাং মোরালিটিটা শুধু শিক্ষায় শিক্ষিত হলো, দেখা গেল যে একটা শিক্ষা শিক্ষিত হলো কিন্তু সেটার মোরালিটি নাই। যে মোরালিটি বলতে শুধু আমি বলতেছি না শুধু নামাজ বা চত্বর নামাজ, সেটা তো আছেই, কোরআন এটা না, তারপর ক্যারেক্টার আছে, এটার মধ্যে চরিত্র আছে, কথা বলা, সত্যবাদিতা আছে, সিনসিয়ারিটি আছে, ইন্টিগ্রিটি আছে, অনেস্টি আছে, ওগুলো সব কিছু মিলেই মোরালিটি অ্যাড করা হয়, মোরালিটি বোঝায়। সুতরাং ওগুলো ওই শিক্ষার জন্য যদি কোনো কাউন্সিলিং করা হয়, কোনো দরকার হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে, যদি কোনো সেমিস্টার এটাকে অ্যাড করা হয়, সেক্ষেত্রে আমরা অভিভাবকরা খুবই উদ্বুদ্ধ এবং খুবই আমরা এটা পজিটিভভাবে নিব। কারণ এটা করলে স্টুডেন্টরা তাদের পরবর্তীতে প্রজন্ম এবং তাদের পরে যারা আসবে তাদের সাথেও তারা বিশ্বকে লিড দিতে অনেস্টি, সিনসিয়ারিটি এবং মেধাকে কাজে লাগাবে। কারণ দেখা যাচ্ছে যে সে ভালো একটা পজিশনে গেছে, তার অনেস্টি নেই, সিনসিয়ারিটি নেই, ইন্টিগ্রিটি নেই, সে ওই পজিশনে যায় করাপ্টেড হয়ে গেল। যেটা আমরা গত 17 ইয়ার্সে দেখছি, যে বিসিএস ক্যাডারগুলো অনেক ভালো ভালো অফিসাররা দেখছি করাপ্টেড করাপশনের সাথে অ্যাড হয়ে গেছে।
এই জন্য মেধার পাশাপাশি শিক্ষার পাশাপাশি মোরালিটিটা, সিনসিয়ারিটা, অনেস্টি, ইন্টিগ্রিটি এগুলোকে ডিমান্ড করা, ছাত্রদেরকেও তাদের নলেজে ঢুকাই দিতে হবে যে তোমরা মেধাবী, পাশাপাশি তোমরা শিক্ষার পাশাপাশি তোমরা তোমাদের যার যার ধর্ম অনুসারে এই ধর্মটাকে তোমরা প্রায়োরিটি দিতে হবে, যেটা মোরালিটি বা ইন্টিগ্রিটি, ইসলাম, কোরআন, শিক্ষা, সুন্নাহ এগুলোর সাথে কানেক্টেড। তাইলে আমি মনে করি তারা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। সর্বোপরি আমরা নর্সাল বিশ্ববিদ্যালয় আসলে এটা লিডিং বিশ্ববিদ্যালয়, যেটা আমরা আগে থেকেও নাম শুনে আসছি, খুবই ভালো পড়াশোনা হয় এবং মেধাবী ছাত্ররা উত্তর অনেক বাইরে থেকে আসে, বিশেষ করে জেলা পর্যায়ে আর ইউনিয়ন পর্যায় থেকে। এখানে আসলে কোনো হল নাই স্টুডেন্টদের জন্য। যদি স্টুডেন্ট আমার জন্য এটা আমি বলতেছি না, গাইডিয়ান হিসেবে অন্যদের জন্য বলা হইতেছে, কারণ আমার পাশে হলো মগবাজার, ঢাকা মগবাজার। আমি এখান থেকে গাড়ি ব্যবস্থা করা, বিশেষ করে নর্থ সাউথের কিছু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, ওইভাবে পাঠাতে পারবো বা আনতে পারবো। আর যদি বাইরে যারা আসে, অনেকে আমি দেখছি ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, যশোর, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ থেকে আসতেছে এবং তাদের এখানে কোনো রেসিডেন্সের কোনো ব্যবস্থা নেই, বিভিন্ন বাসা বাড়িতে তারা থাকার ব্যবস্থা করতেছে, এটা অনেকে ইনসিকিউর মেয়েদের জন্য নট। সেক্ষেত্রে আমি মনে করি একটা ছাত্রদের একটা হল এবং মেয়েদের জন্য একটা হল যদি ব্যবস্থা করো, তাহলে আমরা গাইডিয়ানরা অন্যদের সব গাইডিয়ানের পক্ষে থেকে মনে করি এটা আমরা সিকিউর ফিল করবো। এবং স্টুডেন্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছোটো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলো আছেই মেয়েদের জন্য, ছাত্রদের জন্য। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমিও নিজে একটা হলে ছিলাম, ঢাকা কলেজের স্টুডেন্ট, আমি ঢাকা কলেজ হস্টেলে ছিলাম। সুতরাং হলে থাকলে নিজের স্বাবলম্বী হতে পারবে, নিজেরটা নিজে বুঝতে পারবে এবং হলের সাথে অন্যান্য স্টুডেন্টদের সাথে চেঞ্জ অফ ভিউজ করা, তারা নিজেরা পড়াশোনায় উদ্বুদ্ধ নিজেরা উদ্বুদ্ধ হতে পারবে। পাশাপাশি তারা হলের একটা পরিবেশ, যে বিশ্ববিদ্যালয় থেকে হলে থাকি তারা পড়াশোনা করার পরিবেশটা বুঝতে পারবে। তো সেটা আমার একটা দাবি থাকবে। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি যারা ভর্তি হয়েছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য কামনা করি এবং আমাদের স্যাররা এবং যারা বিশিষ্ট অনুরাগী, শিক্ষা অনুরাগী এবং বিশিষ্ট শিল্প অনুরাগী যারা ভর্তি দিয়েছেন বা তাদের উদ্দেশ্যে সবাইকে তাদের শিক্ষার পাথর হিসেবে নিয়ে ভবিষ্যতে যাতে তারা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এই মুহূর্তে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।